汝等所为，已大为其人当年之义。বন্ধুরা, তোমাদের কোনো পছন্দের এনিমি থাকলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। বন্ধুরা, আমি চেষ্টা করব তোমাদের পছন্দের এনিমিগুলো ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এক্সপ্রেশন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম সেখানে শিহাওকে বাঁচানোর জন্য সেখানে গড লুশিয়ান সেই জায়গায় চলে আসে। তারপর থেকে পার্ট শুরু হয়েছে। সবাই যখন এত পাওয়ারফুল এনার্জি দেখতে পায় এবং কি সেই পাওয়ারটা সবাই তারা বুঝতে পারছিল এই পাওয়ারটা অনেক কঠিন এবং কি অনেক পাওয়ারফুল ছিল সেই এনার্জিগুলো। তারা তখন সবাই অনেক অবাক হয়ে যায় এত পাওয়ারফুল এনার্জি দেখে। এদিকে সোয়ার্ড বেলির মাস্টার বিলি লিভ গডকে দেখে সে তো কোনো কিছু মনে করছিল না, কারণ সে আগে থেকে জানতে পেরে গিয়েছিল সে যে ইনজুর্ড হয়ে আছে। সে আগে থেকে অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছিল, তারপর থেকে তার পাওয়ার আর রিকভার সে কখনো করতে পারেনি আমার জানা মতে। তাহলে সে এতটা পাওয়ারফুল কখনোই হতে পারে না। সে তখন আরো বলতে থাকে এদিকে সে একসময় অনেক পাওয়ারফুল ছিল, সে সেট লেভেল মাস্টার ছিল এবং কি সে অনেক পাওয়ার হাসিল করেছিল, কিন্তু সে একটা সময় গিয়ে সে তখন অনেকটা ইনজুর্ড হওয়ার কারণে তার পাওয়ারটা মনে হয় আগের মতো আর নেই আমার জানা মতে। এদিকে সব লোকজন তার কথাই শুনছিল এবং সে আরো বলছিল যে অনেক ভয়ঙ্কর ছিল সেই ব্যক্তিটা, অনেক ভয়ঙ্কর থাকে, তার পাওয়ারটা অনেক কঠিন। আমি জানি না তার পাওয়ার রিকভার করতে পেরেছি কিনা, আমি সঠিক বলতে পারছি না। সেই মাস্টারটি তখন আরো বলতে থাকে আমার মনে হচ্ছে সে এখানে কোনো সময় আসতে পারবে না এবং কি তার ট্রু ফর্মও মনে হয় এই জায়গায় নেই এবং কি সে এই জায়গায় কোনো মতে মনে আসতে পারবে না, তাতে মনে ডাউট হচ্ছিল। সেই জায়গায় তখন আরেকটি লোক ছিল, তখন সেই লোকটি মনে মনে ভাবতে থাকে এটা মনে হচ্ছে তার একটি ধোঁকা দেওয়ার কাজ, কারণ সে এখানে কোনদিন তো আসতে পারবে না, তাহলে এখানে অন্য কেউ এসেছে পাওয়ারফুল হওয়ার নাটক করছে, এই জায়গায় এসে তারা সে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং কি ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়াতে চাইছে। তা তো আমরা কখনো এটা হতে দিতে পারি না, আমাদেরকে এখানে লড়াই করতে হবে তার সাথে। এসব কথা বলে তখন সেই ব্যক্তি তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, সেই জায়গায় ইউজ করতেছিল এবং কি সে তখন অনেক পাওয়ার একখানে করতে থাকে, কিন্তু সে তো জানতে পারে না যে তার কত বড় ক্ষতি হতে পারে এই জায়গায়। তখনই হঠাৎ করে তখন একটি লিপ এসে তার শরীরে লাগে এবং কি সে সেখানেই মারা যায় এবং কি সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে এবং কি এসব জিনিস দেখে তারা তো অনেক লোকজন সেখানে অনেকটাই ভয় পেয়ে যায়। সেই জায়গার লোকজনগুলো সেই পাতাগুলো মানে সেই লিপগুলো দেখে তারা অনেকটাই ভয় পেয়ে যায়। সেই জায়গা তখন তারা সেখান থেকে কাঁপতে থাকে এবং কি তাদের অনেকটাই ডর হচ্ছিল সেই জায়গায়। তখন আপার ওয়ার্ল্ডের একটি লোক সে জায়গায় চলে আসে, একটি মাস্টার, তখন সে এসে বলতে থাকে আপনার কারণে এখন আমি বেঁচে আছি, আপনার কারণে আমি এতটা পাওয়ারফুল হতে পেরেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার উপকার করেছেন আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি যেহেতু আমার জন্য এত কিছু করেছেন তাহলে আপনাকে আমি কিভাবে ভুলে যেতে পারি, আপনাকে কখনোই আমি ভুলতে পারবো না। এদিকে তখনই গড লিউশনকে তখন তার কথা শোনা যায়। গড লিউশন তখন বলতে থাকে দেখো এখানে অনেক বড় একটা যুদ্ধ হতে চলেছে, তুমি চাইলে এখান থেকে যেতে পারো এবং কি এখানে অনেক বড় একটা যুদ্ধ হবে, তোমাকে এসবের ভিতরে না ফাঁসলেই ভালো হবে, আর তুমি চাইলে এখান থেকে খুবই সহজে যেতে পারো, কোনো সমস্যা নেই। এদিকে তখন সবাইকে আরো বলতে থাকে তোমরা এখান থেকে চলে যাও তাহলে খুবই ভালো হবে। এদিকে সবাইকে তখন এখান থেকে চলে যেতে বলছিল গড লিউ। এদিকে অন্য একটি মাস্টার বলতে থাকে, সেই জায়গায় তখন আরেকটি মাস্টার বলতে থাকে আমি এরকম খুবই কমই দেখেছি যে সুপ্রিম বিং খুবই কম দেখা যায় এই জগতে, কিন্তু এই জায়গায় খুবই কম মানুষ এই জায়গায় আসে। সে আরো বলতে থাকে এই জায়গায় যদি সে একবার চলে আসে তাহলে এখান থেকে বেঁচে ফিরে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। এদিকে এসব জিনিস ভেবে সেই লোকটি একটু ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এদিকে ডার্ক লর্ড মাস্টারকে আমরা এখানে দেখতে পাই এবং কি সেও এই জায়গায় বলতেছিল সিঙ্গেল একটি লিপের মাধ্যমে একটি মাস্টারকে মেরে ফেলেছে, এটা তো কোনোদিনও ফেক হতে পারে না, তাই না? এটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে। আমার মনে হচ্ছে এখান থেকে এটা কখনোই ভুয়া হতে পারে না আমার যত মনে হচ্ছে। এদিকে আমরা গড লুশিয়ানকে দেখতে পাই, সে সেখানে দাঁড়িয়েছিল এবং কি সেই জায়গায় তখনই হঠাৎ করে তখন এদিকে পোর্টাল ওপেন হয়ে সেখান থেকে অনেকগুলো মাস্টার এক এক করে আসতে থাকে। তারা এসে সেই জায়গায় এসে বলতে থাকে সুপ্রিম বিং আসলে তাতে কি হয়েছে, তারা আমাদের সাথে কখনোই পারবে না, কারণ আমরা এখানে সব লোকজন আছি, আমাদের সাথে তারা কখনোই পারবে না, তাদের সাথে আমাদের ফাইট করতে হবে সবাই একসাথে হয়ে। সেই জায়গায় তখন আরো কিছু মাস্টার আসতে থাকে এক এক করে, তারা এসে বলতে থাকে আমরা সবাই মিলে যদি এই সিল্ডের উপরে অ্যাটাক করে দিই এই সিলটা অনায়াসে খুবই সহজে শেষ হয়ে যাবে। এদিকে সেই জায়গা ধরে এক এক করে আরো লোকজন আসতে থাকে, এদিকে তাদের সাহসটা আরো অনেকটাই বেড়ে যায়। তখন তারা একজোট হয়ে সবাই তখন কাজ কাম করা শুরু করার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা দেখতে পাই হোলি সাং সেই জায়গায় দাঁড়িয়েছিল এবং কি
কি সেই জায়গায় তখন একটি মাস্টার বলতে থাকে তুমি আমাদের সেটের অনেক লোককে মেরে ফেলেছো এবং কি তার আমি বদলা নিতে চাই, তোমাকেও আজকে আমি এই জায়গায় শেষ করে দেবো, কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, এটা মনে রেখো। এদিকে মোটল ক্ল্যানের মাস্টার সেই জায়গায় দাঁড়িয়েছিল, সে তখন বলতে থাকে চলো ব্রাদার আমরা সবাই মিলে একসাথে মিলে এই ফরমেশনটাকে ভেঙে ফেলি, তারপরে আমরা এই জায়গায় ঢুকতে পারবো, ঢুকে সবাইকে আমরা এখানে শেষ করে দেবো, চলো যাই একসাথে মিলে কাজ করি। এদিকে সবাই তখন যার যার পাওয়ার এবং কি যার যার পাওয়ার সবাই তখন অ্যাক্টিভেট করতে থাকে এবং কি সবাই তখন একসাথে মিলে তখন তারা অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় এবং কি সবাই তখন যার যার পাওয়ার একমাত্র ইউজ করতে থাকে শর্ট বেলি এবং কি মোটল সেটের মাস্টার এবং কি ডার্ক ক্ল্যানের মাস্টার এবং কি প্রটেক্টর এবং কি শর্ট বেলি সবাই তখন একসাথে সবাই তখন অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। সবাই মিলে অ্যাটাক করে তখন সেই সিলটা সেখানে ভেঙে দিতে সক্ষম হয়ে যায়। এদিকে তখন আমরা দেখতে পাই হোলি চানো এসব জিনিস দেখে সে তখন তার পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। এদিকে আমরা দেখতে পাই মোটল ক্ল্যানের মাস্টারও সেই মাস্টারও তখন তার পাওয়ার অ্যাক্টিভেট করে নেয় পাওয়ার লড়াই করার জন্য। তারা যখন লড়াই করার জন্য রেডি হচ্ছিল সেই জায়গা তখন আমরা দেখতে পাই সেই জায়গায় একটি ময়েস্টার চলে আসে, অনেক পুরানো ময়েস্টার ছিল এবং কি সেটি অনেক বুড়া ছিল এবং কি সেই বুড়ো ময়েস্টারটা তখন সে তখন বলতে থাকে দেখো তোমরা যখন এখানে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গিয়েছো তাহলে এখানে অনেক বড় ক্ষতি হতে চলেছে এবং কি এখানে অনেক ভয়ঙ্কর কিছু হতে চলেছে, তোমাদের এইসব জিনিসের জন্য রেডি থাকতে হবে এবং কি তোমরা এইসব জিনিস জেলার জন্য রেডি হয়ে যাও এবং কি তোমাদের সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে এই জায়গায়। তখন সবাইকে বলছিল তোমরা এখান থেকে চলে যাও খুব চালু করে এবং কি এদিকে দাওলিং মাস্টার সে তখন বলতে থাকে এই পুরনো মাস্টারটা অনেক পুরানো, আমি তো এর কোনো কিছুই জানি না। এদিকে মাস্টার কি দাওলিং এর কথা শুনে বুঝতে পেরে গেছেন সবাই যে কতটা পুরানো এই মাস্টারটা এবং কি অন্য অন্য সেটের মাস্টার তারা তো সবাই তখন বলছিল আমাদের কাছে এটাই মাত্র ভালো একটা সুযোগ আছে আমাদের দুশ্মনকে খতম করার জন্য এবং কি শেষ করার জন্য এবং কি এদিকে তারা ভুলে গিয়েছিল যে বিলো গড সে তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং কি তারা এটা ভুলে গিয়েছিল এবং কি সবাই তখন যার যার মতো পাওয়ার অ্যাক্টিভেট করতে থাকে। এদিকে তখন তারা সবাই বলতে থাকে আমরা এই বিলো গডকে দেখে আমরা কোনো মতে ভয় পাই না, আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না, এইসব কথা বলে যার যার পাওয়ার তারা অ্যাক্টিভেট করে নেয়। এদিকে আমরা দেখতে পাই হোলি সান অনেকটা রেগে যায়, সেও তখন তাদের পাওয়ার ইউজ করে তখন অ্যাক্টিভেট করে নেয় এবং কি এদিকে সবাই তো তখন যার যার মতো বলতে থাকে এবং কি এদিকে মোটর ক্যানেলের লোকজন বলতে থাকে আমরা বিলো গডকে দেখে আমরা কখনোই ভয় পাই না, সে সুপ্রিম বিং হয়েছে তাতে কি হয়েছে, আমরা কাউকে দেখে ভয় পাই না, এইসব কথা বলে তখন তারা এইসব কথা বলছিল। এদিকে আমরা দেখতে পাই সেই জায়গায় শিহাওয়ের যে দুশ্মনগুলো ছিল সেই দুশ্মনগুলো সেই জায়গায় তখন খুবই সহজভাবে চলে আসে, তারা এসে তখন বলতে থাকে আমাদের কাউকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এদিকে সানফ্লাওয়ার মাস্টার সে তখন বলতে থাকে ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। তখন যার যার মতো তারা রেডি হয়ে যায় শিহাওয়ের উপরে অ্যাটাক করার জন্য, তখন যার যার মতো সবাই তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং এগিয়ে গিয়ে তখন অ্যাটাক করেও দেয় এবং কি অনেকটাই কষ্ট হচ্ছিল তাদের সবারই। এদিকে তখন সেই জায়গায় আমরা দেখতে পাই আইস ক্ল্যানের মাস্টার সেই জায়গায় চলে এসে তখন বলতে থাকে এত সহজে শিহাওকে তোমরা কোনো কিছু করতে পারবে না, আমরা শিহাওর সাথে আছে, শিহাও আমাদের বন্ধু হয়, তার কোনো ক্ষতি আমরা হতে দেব না, তোমরা কখনো শিহাওর কোনো ক্ষতি করতে পারবে না আমরা থাকতে। এদিকে শিহাও যখন এই কথাটা শুনতে পায় তখন সে তখন পিছন দিকে তাকিয়ে তাকিয়ে এদিকে আইসল্যান্ডের মাস্টার চলে এসেছে, শিহাও তখন বলতে থাকে আমি কল্পনাও করতে পারছি না তারাও আমার বন্ধুরাও যে এই জায়গায় চলে আসবে। এদিকে অন্য সে মাস্টার বলতে থাকে চলো দেখি বিলো গড লিভ সে কি করতে পারে, সাধারণ একটা সে লিভ কি করতে পারে দেখতে পারি এবং কি তাকে কোনো মতে তারা দাম দিচ্ছিল না। এদিকে কি দাউলিং যে সে তখন বুঝতে পেরে যায় তারাই অ্যাটাক করার জন্য রেডি হয়ে গিয়েছে এবং কি দাউলিং তখন তার ফরমেশন বানিয়ে সে তখন সামনে থেকে সেই অ্যাটাকগুলোকে রুখে দেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে অন্য একটি মাস্টার সে তখন বলতে থাকে দেখি তুমি কি করতে পারো এবং কি তোমার গড লিভ কি করতে পারে এবং কি তুমি তো শুধু তার একটা মাত্র ছোট একটা গাছের ছাত্র তাই না, তাহলে তুমি কি করতে পারবে এইসব বলে সে তখন তার দিকে এদিকে গড লিভকে সরাসরি অপমান করছিল সে। সোয়ার্ড বেলি মাস্টার এইসব কথা বলে যখন শিহার উপরে অ্যাটাক করতে দেবে এদিকে সবাই ভাবছিল শিহার কোনো যেন ক্ষতি যেন না হয়। এদিকে তখনই হঠাৎ করে সোয়ার্ড বেলি মাস্টারের পেটের ভিতর দিয়ে বিলো লিভ গড হঠাৎ করে ঢুকে যায় তার পাতাগুলো এবং কি সে সেখানেই মারা যায় এবং কি সেখানে সে তখন ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে শিহাও তো বিলো লিভ গডের পাতাগুলো দেখে সে তো অনেকটাই খুশি হয়ে যায় এবং কি তার চোখে মুখে তো হাসির ঝলক দেখা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হোলি বিলো গডটি সেই জায়গায় চলে আসে এবং কি সে তো শিহার কাছে এসে সেখানে দাঁড়িয়ে যায় এবং কি অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গায় তখন সে জায়গায় একটি ভয়ঙ্কর অ্যানসেস্টার হল সহ সেই জায়গায় তখন চলে আসে। এদিকে সেই মাস্টারকে সেখানে দেখে এদিকে সব লোকজন তো অনেকটাই খুশি হয়ে যায় কারণ সেই মাস্টারটা অনেক পাওয়ারফুল ছিল। এদিকে তখন একটি লোকজন বলতে থাকে এদিকে তো দেখা যাচ্ছে মোটল সেটের মাস্টার এবং কি সেই জায়গা দেখে চলে এসেছে, অন্তত সেই মাস্টারকে দেখা যাচ্ছে না কিন্তু তার পাওয়ারফুল এনার্জিগুলো দেখা যাচ্ছে অনেক পাওয়ারফুল ছিল এবং কি তার একটি এনার্জি বিম তখন তাদের দিকে অ্যাটাক হলে সেই জায়গাটি এবং কি অনেকটাই ডিস্ট্রয় হয়ে যায় এবং কি অনেক পাওয়ারফুল ছিল। সেই লোকগুলো তো আরো সাহস পেয়ে যায়, তখন তারা বলতে থাকে
এখন তো আমরা শিহাবকে খুবই সহজে মেরে ফেলতে পারবো, এখন কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। এদিকে কি দাউলিং তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, এদিকে মোটল সেটের মাস্টার এবং কি সে তখন সেই জায়গায় এবং কি সে তখন অনেক পাওয়ারফুল অ্যাটাক করার জন্য সে তখন রেডি করে ফেলে। মোটল ক্ল্যানের ভিতরে 10টা পাওয়ারফুল অ্যাটাকের ভিতরে এটা ছিল একটি পাওয়ারফুল অ্যাটাক। সেই অ্যাটাকটা বুঝতে পেরেছে কতটা খতরনাক এবং কি কতটা ভয়ানক হয়ে থাকে। এরকম অবস্থা দেখে এদিকে শিহাও তখন তার আর্মারটি পরে না, লাইটিং আর্মারটি পরে তাকে অন্যরকম লাগছিল। সেই পাওয়ারফুল মাস্টারটা যখনই এদিকে শিহাওর দিকে অ্যাটাক করে দিচ্ছিল তখনই সে জায়গায় শিহাও রেডি হয়ে যায় সবার জন্য, কিন্তু তার আগে শিহাও দেখতে পায় কি দাউলিং মাস্টার শিহাওয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে সেই অ্যাটাকটাকে সে তখন ব্লক করে নিয়েছে এবং কি সে তখন ব্লক করে নিয়েছে, অনেক কষ্ট হচ্ছিল তার। এদিকে কি দাউলিং মাস্টার বলতে থাকে আমাকে বাঁচানোর জন্য আমার মাস্টার সেখানে মারা গিয়েছিল এবং কি এখন তোমাকে আমি বাঁচাবো, তোমাকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে কি আমার। এদিকে শিহাও দেখতে পায় তার মাস্টার তাকে বাঁচানোর জন্য তার জীবনটাও দিয়ে দিতে রাজি ছিল। শিহাও দেখতে পায় তার মাস্টার একলা খুবই পরিশ্রম করছে। এদিকে তখন সেকেন্ড মাস্টার তখন চলে এসে তখন তাকে বাঁচানোর জন্য, এদিকে শিহাও তো কোনো কিছুই করতে পারছিল না। এদিকে দ্বিতীয় দিকে আমাদেরকে দেখানো হয় কি দাউলিং এর মাস্টার এবং কি দাউলিং কে বাঁচানোর জন্য সে তখন নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল এবং কি দাউলিং কে বলেছিল তোমার আজকে থেকে তোমার নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, আমি আর কোনো কিছু করতে পারবো না তোমার জন্য। এদিকে কি দাউলিং নিজের চোখের সামনে তার মাস্টারকে মরতে দেখে সে তো অনেকটাই রেগে গিয়েছিল এবং অনেকটা হতাশ হয়ে গিয়েছিল। এদিকে শিহাও সেই ঝলকটাই এক নজর দেখতে পাচ্ছিল, শিহাওয়ের খুবই খারাপ লাগছিল। শিহাও তখন তার মাস্টারকে সঙ্গে নিয়ে তখন সেও তখন সামনের দিকে চলে আসে এবং কি সেও তখন সামনের দিকে চলে যায় সেই পাওয়ারটা আটকানোর জন্য সামনের দিকে চলে এসে তার মাস্টারের সাথে থাকতে থাকে এবং এদিকে অন্য একটি মাস্টার তো তার মাস্টারকে সাপোর্ট করছিল। এদিকে সেই মাস্টারকে আমরা দেখতে পাই এবং কি সেই মোটল ক্লান থেকে যে মাস্টারটা এসেছিল সেই মাস্টারটা বলতে থাকে আমি তোমার পুরো ক্লানকে ডিস্ট্রয় করে দেবো, এই কারণে আমি এখানে এসেছি। এসব কথা বলে মোটল ক্লানের সেই মাস্টারটি লাইটিং বিম অ্যাটাক করে দেয় তাদের দিকে। সে বলতে থাকে তুমি যতই চেষ্টা করো না কেন তোমরা আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না কোনো মতেই, এখানে সুপ্রিম বিং এলেও সে আমার কোনো কিছুই করতে পারবে না সে। এদিকে সে যখন অ্যাটাক করে দিয়েছিল এদিকে শিহাওরা তো অনেক পরিশ্রম করছিল সেখানে নিজেকে বাঁচানোর জন্য এবং কি শিহাওর উপরে তো অনেক প্রেশার পড়ছিল, কিন্তু এদিকে আমরা তখনই গড লিউকে দেখতে পাই সেই জায়গায় তার ডিভাইন সেন্স যখনই ক্লাউডের ভিতরে চলে যায় এবং লাইটিং এর ভিতরে চলে যায় তখনই সেই জায়গায় লতা পাতার মাধ্যমে বিলেলিভের মাধ্যমে একটি পাম অ্যাটাক রেডি হয়ে যায়। তখন সেই পাম অ্যাটাকটা তখন সেই মোটর প্লেয়ার্সের লোকে যে আটকিয়ে যায় এবং কি সেটা সেখানে নিচ দিকে দাবিয়ে দেয় এবং কি সেখানে নিচে পড়ে যেতে থাকে। সেই অ্যাটাকটা অনেক ভয়ঙ্কর ছিল, তখন সেই প্লেয়ার্সটা নিচে পড়ে যায় এবং কি সব মাস্টার তখন সেখানে চলে এসে দেখতে পায় সেটা তো অনেকটাই ডিস্ট্রয় হয়ে গিয়েছে। সবাই তখন তো অনেকটাই ভয় পেয়ে যায়। তখন তারা বলতে থাকে মোটর ক্ল্যানের মাস্টার তো এত সহজে হারমোনার লোক নেই এবং কি এত সহজে কিভাবে মরতে পারে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এদিকে পিক আপ ক্ল্যানের মাস্টার বলতে থাকে এটা কিভাবে সম্ভব, মোটর ক্ল্যানের ভিতরে 10 ট্রেজারের মধ্যে একটি ট্রেজার হচ্ছে কি এটা, তাহলে কত সহজে এটা ডিস্ট্রয় হয়ে গেল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সে তো এখান থেকে ভাগারে নামিয়ে নিচ্ছিল, কিন্তু তখনই সে জায়গায় বিল্ডিগড় ট্রি আমরা এখানে দেখতে পাই এবং কি এদিকে শিহাওয়ের কাছে তখন সে বিল্ডিগড় ট্রিটা এসে যায় এবং কি শিহাও তখন খুব ভালোবেসে সেই জিনিসটাকে দেখতে থাকে। এদিকে হ্যামিনলি ফিনিশকে আমরা দেখতে পাই সেখানে যখন সেই জায়গা চলে আসে তার পাখনাগুলো এক এক করে পড়ছিল এবং কি সেই জায়গায় তখন সুন্দর একটি ফরমেশন এক এক করে সেট আপ হতে থাকে এবং কি সেট আপ হওয়া শেষ হলো সেখান থেকে আস্তে আস্তে গড লিউ সেখান থেকে তখন বের হয়ে চলে আসে। সবাই তো এদিকে গড লিউকে চেয়ে দেখছিল। এদিকে শিহাও যখন দেখতে পায় গড লিউকে সে তো তখন অনেকটাই কষ্ট ফিল করছিল, কারণ তার পুরানো দিনের অনেক কিছু তখন তার মনে পড়তে থাকে এবং কি শিহাও তখন ভাবতে থাকে পুরানো দিনের কথা এবং কি তার জন্য কষ্ট হয়েছিল। গড লিউ তখন যাওয়ার সময় বলছিল তাকে শিহাও দেখো তোমার কাছে কেউ ঠিকও না এবং কি কেউ ভালোও না এবং কি কেউ খারাপও না, তোমাকে তোমার সবকিছু ঠিকঠাক করে নিতে হবে এবং কি তুমি কোন রাস্তা চলতে চাও সেটা তোমাকে ঠিক করে নিতে হবে, কেউ তোমাকে সেটা দেখিয়ে দিতে পারবে না, তোমাকে সেটা খুঁজে নিতে হবে। এদিকে শিহাও তখন গড লিউকে দেখে এবং কি সে তো অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং কি তার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। এদিকে গড লিউ বলতে থাকে দেখো তুমি তো অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছো, তোমার রাস্তা ঠিক আছে, তুমি ভালো রাস্তা চলেছো, কিন্তু তোমার শত্রুটা তোমাকে কখনোই ছাড়বে না। এদিকে গড লিউ সে আরো বলতে থাকে দেখো শিহাও আমি তোমাকে এখন থেকে প্রোটেক্ট করবো, যত কিছু হোক না কেন আমি তোমাকে কোথাও একলা যেতে দেবো না এখন আর। এবং কি শিহাও তো তখন গড লিউকে চেয়ে দেখতে থাকে এবং কি তাকে খুব ভালোবেসে তাকে দেখতে থাকে, তার দিকে তাকাতে থাকে এবং কি এদিকে আমরা অনেক সুন্দর একটা মোমেন্টাম দেখতে পাই সেই জায়গায়। এদিকে গড লিউ
তখন সেই জায়গায় চলে আসে এবং কি সেই জায়গায় এসে তখন দাঁড়িয়ে যায় এবং কি মোটর ক্ল্যানের যত লোকজন ছিল তারা তো অনেকটাই ভয় পেয়ে যায়। গড লিউকে দেখে অনেকটাই ভয় ঢুকে যায় তাদের মনে এবং কি গড লিউ যখন সেই জায়গায় এসে দাঁড়িয়ে যখন তার চোখটা খুলে এবং কি সেই জায়গায় একটি ডোমিনেটিং এনার্জি সেই জায়গায় ফেলে যায় এবং কি তার এনার্জিগুলো অনেক ভয়ঙ্কর ছিল এবং কি অনেক পাওয়ারফুল ছিল, সবাই দেখে বুঝতে পেরে যায়। এখানে কোনো কিছু হওয়ার আগে আমরা দেখতে পাই মোটর ক্ল্যানের সেই মাস্টারটি আবার উপরে চলে আসে আস্তে আস্তে। এদিকে সবাই তো অবাক হয়ে যাচ্ছিল। এদিকে ওটার ভিতরে যে ভয়ঙ্কর মাস্টারটি ছিল সে তখন বলতে থাকে এটা কিভাবে সম্ভব হতে পারে, এক অ্যাটাকে আমি মরে যাবো, এটা কোনোদিকে সম্ভব হয়? এটা কোনো পাওয়ার হলো? এটা তো কোনো কিছুই না। এদিকে সেই মাস্টারটি তখন আরো বলতে থাকে দেখো তোমার যে আগের যে পাওয়ার ছিল তুমি সেই পাওয়ারটা কখনোই আর ফিরে পাবে না, আমি এটা ভালো করে জানি। তুমি তো সেটা রিকভারি কখনোই করতে পারবে না, পারোনি। এ জায়গা তোমার অনুমতি কোনো কিছু চলবে না, তোমার হুকুম চলবে না। তোমার কি মনে হচ্ছে এই জায়গা তোমার হুকুম চলবে? কখনোই চলবে না। এবং কি গড লিউকে সে তো খুবই হালকাভাবে নিচ্ছিল, কোনো কিছু মনে করছিল না। এদিকে গড লিউ এসব কথা শোনার পরেও সে তো কোনো কিছুই বলছিল না, সে তো সে জায়গায় দাঁড়িয়েছিল চুপচাপ। এদিকে তার লোকজন ভাবতে থাকে তারা মানে খুবই পাওয়ারফুল, এদিকে তারা তখন তাদের পাওয়ার, এদিকে সানফ্লাওয়ার মাস্টার, ডার্ক মাস্টার এবং কি সবাই মিলে তখন তারা অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। তখন তারা একজন বলতে থাকে এবং কি আমাদের সিনিয়র যেহেতু বলে দিয়েছে বিল্ডু গডটি আমাদের কোনো কিছুই করতে পারবে না, তাহলে আমাদের কিসের চিন্তা, চলো যাই শিয়াওকে আমরা খুব সহজে খতম করে দেই, শেষ করে দেই, এখানে চলো যাই। এবং কি তারা তখন সবাই মিলে তখন তারা এক এক করে তখন তারা সবাই মিলে যাদের পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সেই জায়গায় অনেক লোকজন তখন তাদের পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সানফ্লাওয়ার সেটের মাস্টার এবং কি সে তো তার পুরো পাওয়ার ইউজ করার জন্য রেডি হয়ে যায় এবং কি পাওয়ার ইউজ করে তখন শিহাওয়ের সামনে এসে সবাই এক এক করে দাঁড়িয়ে যায়। সেখানে তো শিহাও দাঁড়িয়েছিল খুব আরাম মতো, শিহাওয়ের কাছে তো পাওয়ারফুল লোক আছে, গড লুসার আছে, সে তো অনেক পাওয়ারফুল, শিহাওকে প্রোটেক্ট করতেছে এবং কি সে জায়গায় শিহাও কোনো চিন্তা করার দরকার নেই। গড লুসান তখন বলতে থাকে তোমাকে এখান থেকে যেতে হবে এবং কি গড লিউ তখন সেই লোকটিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। এদিকে তখন সেই মাস্টারটি বলতে থাকে তুমি আমার কোনো কিছুই করতে পারবে না, এখন কোনো মতেই কোনো কিছুই করতে পারবে না তুমি আমাকে। সেই লোকটি অনেক কনফিডেন্স ছিল, সে বলতে থাকে তোমার এখানে আসা উচিত হয়নি, তুমি এখানে কেন এসেছো? মরার জন্য, তাহলে মরো। এদিকে গড লিউশন বলতে থাকে তুমি বদলা নেওয়ার জন্য তুমি ছোট্ট একটি ছেলের উপরে অ্যাটাক করতেছো, তোমার শরম বলতে কোনো কিচ্ছু নেই এবং কি তুমি তোমার বদলা নেওয়ার জন্য তুমি কি সব কাজ করছো আমি কল্পনা করতে পারছি না। সেই মাস্টারটি তো তাদের কথা শুনে অনেকটাই রেগে যায়। গড লিউ তো সে তখন অনেক জোরে একটা এনার্জি রিলিজ করে এবং কি সেই জায়গা থেকে অনেক ভয়ঙ্কর এনার্জি বের হচ্ছিল। তুমি যেহেতু নিজেকে রিভিল করে দিয়েছো তাহলে তুমি মরার জন্য রেডি হয়ে যাও, আমি তোমাকে আজকে এখানে মেরে দিব, কেউ তোমাকে থামাতে পারবে না আমার কাছ থেকে। আমরা সেই জায়গায় অনেক ধরনের লাইটিং দেখতে পাই এবং কি সেই জায়গায় অনেক ধরনের লাইটিং চলে আসে, অনেক পাওয়ারফুল অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল। এদিকে গড লিউ বলতে থাকে ঠিক আছে তুমি যেহেতু ফাইট করার জন্য রেডি হয়েছো, ঠিক আছে চলো তাহলে ফাইট করেই নি, দেখি কে জিতে। ঠিক আছে তাহলে তুমি যেহেতু কথায় মানবে না তাহলে চলো ফাইট করে দেখি, চলো যাই ফাইট করা শুরু করে দিয়ে চলো যাই দেখি। এদিকে গড লিউ তখন তার পিছনে একটি ফরমেশন বানিয়ে নেয় এবং কি তার বিলো লিপ দিয়ে সে তখন সেই গড লিউর রুটগুলো তখন তার সেই প্লেসের দিকে যেতে থাকে এবং কি সেই প্লেসে এবং কি দেখতে পাই সেখানে অনেক পাওয়ারফুল এনার্জি রিলিজ হচ্ছিল। এদিকে সব লোকগুলোই অনেক কষ্ট করছিল, সেই পাওয়ারগুলো সহ্য করতে পারছিল না। এদিকে সেই বিলো লিপটি গুলো তখন সেই ক্ল্যানকে দিয়ে তখন সেখানে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে এবং অনেক টাইট করে জড়িয়ে ধরে রাখে এবং কি সেখানে অনেক প্রেসার দিতে থাকে। গড লিউ তখন সেই ক্ল্যানকে সে তখন আরো পাওয়ার দিয়ে সেখান তাকে আরো চেপে ধরে খুব সুন্দরভাবে। এদিকে সেই ক্ল্যানের মাস্টারটি কোনো কিছু করতে পারছিল না, বোঝাই যাচ্ছে এবং কি সে তখন সেই অনেক বেশি আস্তে আস্তে প্রেসার পড়তে থাকে সেই ক্ল্যানের উপরে। এদিকে গড লিউ তো তখন সেই ক্ল্যানকে ধরে তখন সেই জায়গা থেকে তখন অন্যদিকে সে জায়গা তখন প্রটেক্টর মাস্টারগুলো ছিল তাদের উপরে ফেলে দিতে থাকে। সবাই তখন সেখান থেকে খুব কষ্ট করে পালিয়ে যায়, তারা তখন অনেকটা ভয় পেয়ে যায়। তারা তখন বলতে থাকে এইটা কি এতই পাওয়ারফুল যা বলার বাহিরে। সবাই বলতে থাকে বিল্ডু গডটি এতটাই পাওয়ারফুল যে বলার বাহিরে, কল্পনা করতে পারছি না। এদিকে শিহাও চায় চায় দেখতেছিল, সে তখন বলতে থাকে এতটাই পাওয়ারফুল যে আমি কল্পনা করতে পারছি না। এদিকে আমরা দেখতে পাই বিল্ডু গডটিকে তো সেই হিউজ পরিমাণ ক্ল্যানকে তো আটকিয়ে রেখেছিল এবং কি তারা সেই জায়গায় তখন দুজন একজনের উপর একজন অ্যাটাক করে দেয়, সে জায়গায় অনেক ধরনের ভয়ঙ্কর অ্যাটাক হতে থাকে। এদিকে সব লোকজন তখন সেখান থেকে খুব সহজভাবে সরে যায়, সবাই তখন সেখান থেকে সরে গেল। এদিকে গড লিউ তার বিল্লো লিপ দিয়ে সে তখন আবারও সেই ক্ল্যানটাকে অনেক কঠিনভাবে ধরে রাখে এবং অনেক প্রেসার দিতে থাকে। গড লিউ বলতে থাকে তুমি তো অনেক সহজভাবে এখানে এসেছিলে, তুমি এত সহজে এখান থেকে যেতে পারবে না আমার অনুমতি ছাড়া। এদিকে আমরা দেখতে পাই এদিকে আমরা সেই মাস্টারের চোখ দুটো দেখতে পাই সেখানে খুলে যায়। এদিকে
এদিকে সেখান থেকে তখন দেখতে পাই সেই মাস্টারটি সেখান থেকে তখন একটা কিউব বের হয়ে আসে। সেই কিউবের ভিতর থেকে জহরিলা গ্যাস তখন সেখানে ফেলে দেয়, বিষাক্ত গ্যাস। তখন এদিকে শিহাব বলতে থাকে এটা তো একটা বিষাক্ত গ্যাস, এটা এখানে আসছে, তার মানে এই বিষাক্ত গ্যাসটা যখন সেই ডালপালার সাথে লেগে যায়, পাতাগুলোর সাথে, বিলোলিপের সাথে, এবং সেই বিলোলিপগুলো আস্তে আস্তে মরে যেতে শুরু করে দেয়। এদিকে বিলোলিপ ঘর তো কোনো কিছু চিন্তা করছিল না, এদিকে শিহাব তো অনেকটাই ভয় পেয়ে যায়। সেই মাস্টারটি তখন আরো বলতে থাকে যখন তুমি এই বিষাক্ত গ্যাসের কন্টাক্টে চলে আসবে তখন তুমি এমনিতে তোমার ডিস্টেন্স তুমি হারিয়ে ফেলবে, তুমি কখনোই তখন তুমি নিজের বডি নিজে তুমি কন্ট্রোল করতে পারবে না, নিজের কন্ট্রোল তুমি হারিয়ে ফেলবে খুব সহজভাবেই। তোমার যে বডির ভিতরে লাইফ ফুডগুলো আছে না সেগুলো খুব সহজে শেষ হয়ে যাবে, তখন তুমি নিজে একলা একলাই মরে যাবে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এদিকে সেই মাস্টারটা এসব কথা বলে সে তো অনেক খুশি হচ্ছিল, সে ভাবছিল অনেক অনেক বড় কাজ করে দিয়েছে সে, কিন্তু সে তো বুঝতেই পারে না। এবং কি সেই মাস্টারটি তখন সেখান থেকে বাইরে বের হয়ে আসে তার সামনে, এবং কি সেই মাস্টারটাকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল, দেখে তাকে মোটেও ভালো লাগছিল না, এবং কি বেশ সুন্দর দেখা যাচ্ছিল, তাকে মোটেও সুন্দর লাগছিল না, এবং কি তার চোখ দেখে বোঝা যাচ্ছিল তার দুশ্মনকে সে কোনোভাবে ছাড়বে না, এবং কি তাকে অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছিল, তার চোখ দিয়ে বোঝা যাচ্ছিল। এদিকে তো সে তো সামনের দিকে চলে আসতে থাকে, এদিকে গডলি তো সে এইসব দিনের দিকে সে অ্যানালাইসিস করছিল যে কি হতে পারে এই জায়গায়, এবং কি সে তখন চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল, এবং কি সে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল। এদিকে গডলি তো মোটেও ভয় পাচ্ছিল না, কারণ তার কাছে অনেক পাওয়ার আছে, সে তো কোনো পাওয়ারই এখনো ইউজই করেনি, সে তো খুব সুন্দরভাবে সেখানে দাঁড়িয়েছিল নিশ্চিন্ত ভাবে। এদিকে আমরা গডলি একটি অনেক সুপ্রিম বিং ছিল, অনেক পাওয়ারফুল লোক ছিল, কিন্তু তারা তো সবাই কল্পনা করতে পারবে না কতটা পাওয়ারফুল সে। তার পাওয়ারের সম্বন্ধে শুধু পুরানো লোকজনগুলো জানতো, এই কারণে তার পাওয়ারটাকে সবাই অবহেলা করছিল, কেউ বুঝতেও পারে না তার কাছে কতটা পাওয়ার আছে। সে হয়তো অনেকটা ভয় পেয়ে যায়, তখন বলতে গড লুসেন আপনি একটু দেখে শুনে থাকবেন। এদিকে তখন মাস্টার কি দাওলিং সে তখন বলতে থাকে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার কি মনে হচ্ছে সে তো এখানে এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তাহলে সে কি এমনি এখানে দাঁড়িয়ে আছে? তুমি একটা বেকুব ছাড়া কোনো কিচ্ছু না, তুমি পুরো একটা বেকুব। তার কাছে পাওয়ারফুল অবশ্যই এমন কোনো টেকনিক আছে যে খুব সহজে সেটাকে হ্যান্ডেল করতে পারবে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো টেনশন করতে হবে না এই জায়গায়। এদিকে সেই মাস্টারটি তখন তার পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায়, তখন তার পাওয়ার ইউজ করে তখন সেই জায়গায় সে একটি তখন তার বুদ্ধা অবতার বানিয়ে নেয়। বুদ্ধা অবতারটা দেখতে খুবই পাওয়ারফুল মনে হচ্ছিল, এবং কি অনেক ফ্লেম তখন তার ভিতরে গিয়ে জমা হচ্ছিল, এবং কি সেটাকে দেখে মনে হচ্ছিল অনেক পাওয়ারফুল। এবং কি এদিকে তখন সেই লোকটি সেই পাওয়ারটা ইউজ করে, এবং কি তখন গড লিউর উপরে সে তখন বিম লাইটিং অ্যাটাক করে দেয়। এদিকে গড লিউর খুব সহজভাবে সে তখন সেই অ্যাটাকটিকে ব্লক করে নেয়, এবং কি খুব সহজভাবে তাকে থামিয়ে দেয়। গড লিউ সহজভাবে সে তো ব্লকটা করে দিয়ে তখন সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, এবং কি সে তখন বিলি গডটি দিয়ে সে তখন অ্যাটাক করতে থাকে তার উপরে। গড লিউ তখন তার পাওয়ার ইউজ করে সুন্দর একটি তীর বানিয়ে নেয়, এবং কি ডিভাইন তীর বানিয়ে নেয়। সেই জায়গা থেকে ডিভাইন পাওয়ারগুলো এক এক করে সেই তীরের সাথে গিয়ে জমা হচ্ছিল, এবং কি একসাথে হয়ে যাচ্ছিল। এদিকে গড লিউ তখন সেই তীরটি তখন সেই মাস্টারের দিকে এবং কি ছুড়ে দেয়, এবং কি সেই তীরটি তখন সেই মাস্টারের প্লেসের সাথে গিয়ে লেগে যায়, এবং কি সেই প্লেসের মধ্যে দেবে যায় সেই মাস্টারটি, এবং কি সেই জায়গায় অনেক এনার্জি ফেলে যায়, এবং কি সেই এনার্জি দেখে দিকে সেই মাস্টারের ছেলেটা অনেক ডরিয়ে যায়। সেই ছেলেটা বলতে থাকে তখন সেই ছেলেটা আরো বলতে থাকে কি এটা কিভাবে সম্ভব হতে পারে, মোটর ক্লানের মাস্টার শুধুমাত্র খালি সিঙ্গেল একটি অ্যাটাকের কারণে সেই প্লেসের মাস্টারটি এখানে ডিস্ট্রয় হতে পারে না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এদিকে সে হয়তো গড লিউকে চেয়ে চেয়ে দেখছিল, এবং কি মনটা ভরে সে দেখছিল, সে হয়তো মনে মনে অনেক খুশি হচ্ছিল। সে বলছিল গড লিউ শেষ মুহূর্তে এই মাস্টারটিকে উচিত শিক্ষা দিয়েছে। এদিকে আমরা দেখতে পাই সেই মাস্টারটি অনেক রেগেছিল, তখন সেই মাস্টারটি বলতে থাকে গড লিউর একটা অ্যাটাক কিভাবে আমাকে কতটা অপমানিত করতেছে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আমি অনেকটাই অপমান বোধ করছি। এসব কথা ভাবে সেই মাস্টারটি অনেকটাই রেগে যায়, এবং একটি মেয়ে কিভাবে তারা অপমান করছে। এদিকে সে তো অনেক রেগে গিয়ে সে তখন বলতে থাকে তুমি আমাকে অনেক রাগিয়ে দিয়েছো। সে তখন তার ভয়ঙ্কর অ্যাটাক রেডি করতে থাকে, এবং কি সে তখন ডিমনিক 9 হেড আলা ফিনিক্স পাখি সে বানিয়ে নিয়ে, এবং কি সে তখন সেটাকে বানিয়ে নিয়ে তখন সে গড লিউশনের উপরে সে তখন অ্যাটাক করে দেয়, এবং কি গড লিউশন এসব দেখে সে তখন সুন্দর একটা প্রটেক্টর ব্যারিয়ার বানিয়ে নেয় তার জন্য। এদিকে সে প্রটেক্টর ব্যারিয়ারের ভিতরে খুব নিরাপদে ছিল। এদিকে গড লুশান যখন দেখতে পায় তার দিকে অ্যাটাক করে দিয়েছে, এবং কি গড লুশান তখন তার একটি পাতা নিয়ে সে তখন সামনের দিকে ছুঁড়ে মেরে দেয়, এবং কি সেই পাতা থেকে 3টি ডিভাইন ফিনিক্স বার্ড এসে তখন তাদের দিকে এগিয়ে যায়, এবং কি সেখানে অ্যাটাক করে দেয়, এবং কি সেই অ্যাটাক দুজনের ভিতরে যখন টক্কর লাগে, এবং কি সেখানে তখন সেই অ্যাটাকটি ডিস্ট্রয় হয়ে যায়।
এবং কি শত্রুদেরকে শেষ করার জন্য এই অ্যাটাকটা যথেষ্ট ছিল এবং কি সে জায়গায় তখন অনেক এনার্জি ফেলে যায় এবং কি গড লুশনের অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে খুব সহজে তখন শেষ হয়ে যায় এবং কি সেখানে তখন 1 সেকেন্ডের ভিতরে তখন সেই গড লুশন তখন সেই মাস্টারের কাছে চলে আসে এবং কি সেই মাস্টারের পেটের ভিতরে একটি আলতো করে হাত ঘুরিয়ে একটি অ্যাটাক করে দিয়ে সে তখন সেই দরজার ভিতরে পাঠিয়ে দেয় এবং কি গড লুশানো তখন সেই জায়গায় তখন সেই রুমের ভিতরে সেও তখন চলে আসে এবং কি সেখানে এসে সেই দরজাটি এমনি সে জায়গায় তখন বন্ধ হয়ে যায়। সব তো এসব জিনিস দেখে সবাই তো তখন অবাক হয়ে যায়। গড লুশান তখন মোটর প্লাসের ভিতরে সে তখন চলে আসে এবং কি তারা দুজন সেখানে ফাইট করবে এটা ডিসিশন করে নেয়। সে তখন সে প্লেসের ভিতরে চলে আসে এবং কি সে তখন ফাইট করার জন্য সে জায়গায় চলে আসে। এদিকে সেই ব্যক্তিটা তো মাটিতে হাসতে গিয়ে সে তখন একটি জায়গায় গিয়ে থেমে যায় এবং কি সে তখন সেখানে পড়েছিল, অনেকটাই ইনজুর্ড হয়ে গিয়েছিল সে তখন। এদিকে গড লিউ সেখানে চলে আসে, সে এসে তখন তার সামনে এসে তখন তার উপরে একটা অ্যাটাক করে দিতে থাকে এবং কি অ্যাটাকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বাইরে থেকে সব লোকজন খুব সহজভাবে দেখতে পাচ্ছিল এবং কি ফিল করতে দেখতে পাচ্ছিল এবং কি সব লোকজন তখন তাই অনেকটাই ভয় পেয়ে যায় এবং কি তারা তখন বলতে থাকে এটা কিভাবে সম্ভব, আমাদের সিনিয়র খুব এত সহজে হার মানতে পারে এবং কি শেষ হয়ে যেতে পারে না। সেই মাস্টারগুলো আরো বলতে থাকে আমাদের সিনিয়র কি করে একটি মেয়ের হাতে এতটা মার খেতে পারে এবং কি শেষ হতে পারে, বিশ্বাসই হচ্ছে না। এদিকে আমাদেরকে দেখানো হয় মোটর ক্ল্যানের ভিতরে দেখানো হয় সেখানে গড লিউ সেখানে ছিল। গড লিউর সামনে সব সেই মাস্টারটি ছোট টুকরায় কনভার্ট হয়ে যায় এবং কি তখন সেই ছোট টুকরাগুলো একটি কফিনের কাছে যায়। এদিকে গড লিউ তো সেখানে দাঁড়িয়ে সবকিছু সে নিজের চোখে দেখছিল, সে বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে এটা। সেই ছোট টুকরাগুলো তখন একটি কফিনের কাছে চলে যায়, কফিনের কাছে চলে গিয়ে সেখানে একটি কফিনের মতো তৈরি হয়ে যায় সেই জায়গায় এবং কি সেই কফিনটা থেকে অনেক পাওয়ারফুল এনার্জি বের হচ্ছিল এবং কি সেখানে তখন দেখা যায় একটি কফিন আছে। এদিকে গড লিউ তখন বলতে থাকে, গড লিউ তখন আরো বলতে থাকে ও আচ্ছা তাহলে তুমি লাইভ ট্রেজার ব্যবহার করেছো, লাইভ ট্রেজারের ভিতরে কফিনের ভিতরে সে জায়গায় নিজেকে সিল করে রাখা যায় এবং কি সিক্রেট টেকনিকটা তুমি ইউজ করেছো আমাকে মারার জন্য, এখানে ট্র্যাপ বিছিয়ে রেখেছো তাই না আমাকে মারার জন্য। এদিকে সেই ব্যক্তিটা সেখানে খুবই সুন্দরভাবে বসেছিল এবং কি তার ডুপ্লিকেট বানিয়ে নিয়েছিল, সে তখন সেই ডুপ্লিকেটকে বাইরে বের করে দিয়েছিল। গড লিউ বুঝতে পারেনি এই জিনিসটা। গড লিউ তখন সেই ব্যক্তির ট্যাপের মধ্যে ফেসে যায় এবং কি তার ফাঁদে পা দিয়ে বসে এবং কি গড লিউটা বুঝতে পেরে গিয়েছিল অনেক দেরি হয়ে গিয়েছিল। এই জায়গায় তখন সেই লোকটি তাকে আনার জন্য এইসব কাজগুলো করেছিল এবং কি সেই ব্যক্তি তখন সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে এবং কি সেখানে তখন হাসতে থাকে। সেই লোকটি তো হাসছিল এবং কি সে হাসতে অনেকটা রেগে গিয়েছিল কারণ এদিকে গড লিউর সাথে তাকে ফাইট করতে হবে। সে তখন কফিনটা ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। সেই কফিনের ছোট টুকরাগুলো তখন তার সেই ওয়ালের সাথে গিয়ে মিশে যায় এবং কি সেই ওয়ালের সাথে একখানে হয়ে যায় এবং কি এদিকে আমরা দেখতে পাই এত সহজে হার মানবে না গড লিউ এবং কি এদিকে তখন আমরা পিছনে দেখতে পাই ডিভাইন বিষাক্ত ফ্লাওয়ার চলে আসে এবং কি সেই জায়গায় এসে সেই লোকটি পিছনে দাঁড়িয়ে যায় এবং কি সেখান থেকে কিছু টেন্টিকেল বের হচ্ছিল এবং কি সেই টেন্টিকেল গুলো দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগছিল এবং কি সেই টেন্টিকেল গুলো গড লিউর দিকে আস্তে আসছিল এবং কি তাকে সেই জায়গায় ট্র্যাপ করার চেষ্টা করছিল এবং কি সেই জায়গায় গড লিউ ফেসেও যায় এবং কি গড লিউ একটা পাতা নিয়ে সে সামনের দিকে ছেড়ে দেয়। তখন সেই লিপটা তখন সামনের দিকে শিহাওয়ের পাশ দিয়ে সেখান দিয়ে তখন যেতে থাকে। এদিকে শিহাও তখন ভাবতে থাকে এটা কি যাচ্ছে এবং কি সেও তখন বুঝতে পেরে যায় গড লিউ সেখানে কোনো সমস্যা হয়েছে। এদিকে শিহাওয়ের তখন আগে থেকে সন্দেহ হয়েছিল, সন্দেহ হলে কিছু করার ছিল না। এদিকে শিহাও তো খুবই আশা ভরসা নিয়েছিল গড লিউ সেখান থেকে খুব সহজভাবে বের হয়ে চলে আসবে। সে তখন উপর দিকে চেয়ে দেখতে থাকে এবং কি মোটর ক্লানের ভিতরে যেসব জিনিস হচ্ছিল তারা বাইরে সবাই অপেক্ষা করছিল এইসব জিনিস দেখে এবং কি শিহাও তখন বলতে থাকে আমার কোনো চিন্তা করার দরকার নেই। গড লিউ শিহাও সে জায়গায় খুবই বিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল, খুবই সুন্দরভাবে সেখান থেকে বের হয়ে আসবে। এদিকে আমরা মোটর টেম্পলের ভিতরে দেখানো হয় এদিকে গড লিউর সামনে অনেকগুলো টেন্টিকেল এসে তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল এবং কি তাকে অ্যাটাক করতে চেয়েছিল। এদিকে গড লিউ তো সেই ট্যাপের ভিতরে ফেসে গিয়েছিল এবং কি তার আশেপাশে অনেক চেন ঘোরাঘুরি করছিল, বিষাক্ত চেন। এদিকে শয়তান মাস্টারের চালাপালা গুলো বলছিল আমাদের সিনিয়র আমাদের খুবই সহযোগিতা করছে, তাহলে চলো যায় আমরা এই ফাঁকে শিহাওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ি, চলো যায়। সবাই মিলে তখন তারা একজোট হয়ে যায় এবং কি তারা তখন যার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সবাই তারা নিজের পাওয়ার আবার অ্যাক্টিভেট করে না, তারা অনেকটা সাহস পেয়ে যায়। এদিকে তারা সবাই মিলে তখন তারা সবাই মিলে একসাথে হয়ে তখন তারা কাজ কাম করা শুরু করে দেয়। এদিকে সবাই আবার তখন শিহাওয়ের পিছনে পড়ে যায়। সবাই তখন বলতে থাকে শিহাওকে আজকে আমরা এখান থেকে মেরে তারপরে যাবো। এদিকে সানফ্লাওয়ার সেটের মাস্টার এবং কি আরো অনেক মাস্টার গুলোই একসাথে হয়ে তখন সেই জায়গায় তখন আরো কিছু মাস্টার চলে আসে এবং কি তারা সবাই মিলে তখন ফাইট করতে থাকে। এক এক করে সবাই মিলে তখন একজোট হয়ে যায় সবাই। এদিকে শিহাওর জন্য খুবই টাফ হয়ে দাঁড়ায়।
এদিকে একটি মাস্টার বলতে থাকে বিলো গড টি ডিমনকে আজকে আমরা শেষ করে দেবো, এখান থেকে তার সাকসেসর কখনো যেতে পারবে না, আমাদের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না, আমাদের সিনিয়র আমাদের সহযোগিতা করছে তাহলে তাকে মারতে আমাদের কোনো কিছুই সমস্যা হবে না। সবাই তখন বলতে থাকে শিহাও আমাদের হাত থেকে তোমাকে আজকে কেউই বাঁচাতে পারবে না এবং কি তুমি কখনোই আমাদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে না আজকে। এদিকে মাস্টার কি দাউলিংকেও ধমকি দিচ্ছিল, সবাই মিলে বলেছিল তুমি এখান থেকে চলে যাও। এদিকে মাস্টার কি দাউলিং বলতে থাকে তুমি অনেক কথা বলে ফেলেছো, আর তোর কথা বলার সময় নেই। এদিকে কি দাউলিং তখন তার নিজের পাওয়ার ইউজ করতে থাকে, নিজের পাওয়ার ইউজ করে সে তখন অ্যাটাক করে দেয় এবং কি ফ্যাং টেকনিক ইউজ করে সে তখন অ্যাটাক করে দেয় তাদের উপরে। এদিকে তারাও তখন অ্যাটাক করে দেয়। এদিকে হোলি সানো তার পাওয়ার সে তখন ইউজ করতে থাকে এবং কি সে অনেক বড় এনার্জি বল বানাতে থাকে, সেই জায়গায় নিজের পাওয়ার ইউজ করে সেই এনার্জি বলটি থ্রু করে দেয় এবং কি দার্লিং মাস্টারের পাওয়ারের সাথে গিয়ে একখানে হয়ে যায়। এদিকে শিহাও তখন অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। এদিকে হেভেনলি ক্ল্যানের মাস্টার সে তখন বলতে থাকে শিহাও তোমাকে মারার জন্য আমরা এখানে এসেছিলাম, তোমাকে আজকে মেরে তারপর আমরা এখান থেকে যাব। তখন আরো বলতে থাকে সবাই মিলে একখানে হয়ে সবাই মিলে অ্যাটাক করে দাও, শিহাও এখান থেকে আজকে যেন বেঁচে যেন না ফিরতে পারে এবং কি সবাই মিলে তখন তারা নিজের পাওয়ার ইউজ করতে থাকে এবং কি তার শিংটা বের করে নেয় এবং সে অনেক বড় করতে থাকে। এদিকে আইস ক্ল্যানের মাস্টার সেই জায়গা চলে আসে, তারা সেই সিংহের উপরে এক এক করে অ্যাটাক করতে থাকে। এদিকে সেই অ্যাটাকটার কারণে শিহাও তখন সেই ড্রাগনের উপরে অ্যাটাক করে দেয় এবং কি আইস ক্ল্যানের মাস্টারও সেখানে এসে খুব পাওয়ারফুল ভাবে সেই সিংহের উপরে অ্যাটাক করতে থাকে। অ্যাটাকের কারণে সেই সিংটা তারা সেখানে থামিয়ে রাখে। এদিকে আইস ক্ল্যানের মাস্টার সে তখন বলতে থাকে আমরা কোনো মতে আমাদের বন্ধুকে কোনো ক্ষতি করতে দিব না, আমার বন্ধুকে যে করে হোক না করে আমাদের সহযোগিতা করতে হবে। সবাই মিলে তখন সেই সিংটাকে তখন থামানোর চেষ্টা করে। এদিকে শিহাও তখন এদিকে আইস ক্ল্যানের মাস্টার শিহাওকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করছিল, তার নিজের জীবন দিয়ে হলে তাকে বাঁচাতে চাইছিল। এদিকে আইস ক্ল্যানের মাস্টার অনেকটাই রেগে যায়, সে তখন বলতে থাকে আমার জীবন দিয়ে হলে আমার বন্ধুকে আমি রক্ষা করবো, এত বড় সাহস কি করে হতে পারে, আমি থাকতে আমার বন্ধুকে কখনো ক্ষতি করতে পারবে না। সে তখন তার পুরো পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায়। আর এদিকে শিহাও শুধু চিন্তা করছিল গড লিউর ব্যাপারে, শিহাও তখন ভাবতে থাকে গড লিউ কি ঠিক আছে কিনা এবং কি সে যেন খুবই সুস্থ থাকে, সে যেন খুবই যেন ভালো থাকে, কোনো বিপদে যেন না পড়ে, তাহলে আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না। এদিকে আমরা মোটল ক্ল্যানের ভিতরে দেখতে পাই এদিকে সেই লোকটি বলছিল গড লিউ তুমি আজকে এখানে মারা যাবে, তোমার নামটা পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে, তোমাকে এখানে ভাতে ফেলানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, যখন তুমি শেষ হয়ে যাবে তোমার সাকসেসরও বাঁচবে না এখানে, তুমি খুব সহজভাবে তোমাকে আমি এখানে মেরে ফেলতে পারবো এবং কি তুমি মরার জন্য রেডি হয়ে যাও। এইসব কথা বলে অনেক হাসতে থাকে সেই লোকটি। এদিকে গড লিউ তো কোনো কিছু বলছে না, সে জায়গায় দাঁড়িয়েছিল এবং কি সেই শয়তান লোকটি তখন তার ডিভাইন ফ্লাওয়ার সে তখন বের করে নেয় এবং কি বিষাক্ত পয়জনগুলো সেখানে ফেলে দেয়, গ্যাসগুলো, এবং কি গড লিউ সেখানে খুব নিশ্চিন্তভাবে দাঁড়িয়েছিল। যখনই সে তার আইস ওপেন করে চোখটা ওপেন করে সে তখন একটি ডিভাইন টি বের করে এবং কি লিপগুলো বের করে তার দিকে ছুঁড়ে দিতে থাকে। গড লুশন যখন তার পাওয়ার ইউজ করতে থাকে সেই লিপগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এদিকে সেই লোকটি তো অনেকটাই ভয় পেয়ে যায়, সে বলতে থাকে কি হচ্ছে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, এত পাওয়ারফুল জিনিস কিভাবে হতে পারে, এবং কি সে তখন সেখান থেকে বাইরে চলে আসে এবং কি মোটর প্লাসপোর্টে ডিস্ট্রয় হয়ে যায় এবং কি সেই লোকটি অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে যায় এবং কি সে নিজের চোখে দেখতে থাকে তার মোটর প্লাস্টিক কিভাবে ডিস্ট্রয় হয়ে গেল। এদিকে গড লুশান তো খুব সুন্দরভাবে সে তখন বাইরে চলে আসে, বাইরে সে কুলভাবে দাঁড়িয়ে থাকে, সে এসে তখন বলতে থাকে তুমি কি এখনো আমার সাথে ফাইট করতে চাও নাকি বন্ধ করতে চাও, এবং কি তুমি সেই ছেলেটাকে যেতে দাও, তুমি এই ছেলেটাকে কেন বিরক্ত করছো, তাকে তুমি এখান থেকে যেতে দিবে না কি না সেটা বলো। এদিকে গড লুশানকে দেখে সবাই তখন একটি সাইডে সরে যায় এবং সবাই তো অবাক হয়ে যাচ্ছিল। এদিকে তো সেই মাস্টারটি রেগেছিল তার উপরে এবং কি সেই মাস্টারটি তখন বলতে থাকে তুমি কি ভেবেছো এখান থেকে যেতে পারবে, কখনোই তুমি যেতে পারবে না, আমার অনুমতি ছাড়া তুমি এখানে আজকে তোমাকে মরতে হবে, এইসব কথা বলে এদিকে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে। এদিকে তখন সাহস হওয়ানো তখন তার সাথে সাথে এবং কি তার সাথে সাথে পাওয়ার ইউজ করতে থাকে, দুজনে একসাথে তারা দুজন তখন অ্যাটাক করে দেয়। এদিকে সেখান থেকে অনেকগুলো পাথর বের হয়ে আসে, আগুনের লাভার পাথর বের হয়ে আসে। এদিকে গড লিউ তখন বিলো লিপ দিয়ে এবং কি সে তখন লতা পাতা দিয়ে সুন্দর একটি ব্যারিয়ার বানিয়ে নেয় এবং কি সে তখন সেই ব্যারিয়ারটা অনেক বড় করে বানিয়ে নেয় আরো কখনো যেন আঘাত না লাগে, এবং কি তখন তারা অনেক চেষ্টা করে কোনো আঘাত তাদেরকে লাগাতে পারে না এবং কি তারা খুবই সহজভাবে বেঁচে যায় গড লিউ এভাবেই। এদিকে সাহস হওয়ানো কোনো মতে চাইছিল না গড লিউ বেঁচে থাকুক, সেও তখন তার পুরো পাওয়ার ইউজ করতে থাকে এবং কি তার মাস্টারও তার পুরো পাওয়ার ইউজ করতে থাকে। গড লুশনে তো একটু চুলো বাঁকা করতে পারে না, তাহলে তার কি করে ক্ষতি করবে ভাই। গড লুশন সে থেকে দাঁড়িয়েছিল কিন্তু আকাশ থেকে একটি বেলের শব্দ আসছিল, অনেক পাওয়ারফুল এনার্জি দেখা যাচ্ছিল, সেখানে অনেক লাইটিংও ছিল, সেই বেলের শব্দটি অনেক ভয়ঙ্কর ছিল এবং খুবই পাওয়ারফুল ছিল। এদিকে গড লুশন তখন বুঝতে পারে আরো কেউ এখানে আসতে চলেছে। এদিকে শিহাও তখন মনে মনে ভাবতে থাকে ভাই এখানে কি হচ্ছে, একের পর এক পাওয়ারফুল লোক আসতেই চলেছে এই জায়গাটায়।
এদিকে সেই বেলের কারণে এদিকে আশেপাশের সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এবং কি সবকিছু রেড কালার হয়ে যেতে থাকে আস্তে আস্তে। প্রচন্ড গরম অনুভব করছিল সবাই সেই জায়গায়। এদিকে আমরা দেখতে পাই মোটর ক্লানের সেই জায়গায় আরেকটি মাস্টার চলে আসে এবং কি তার পাওয়ারটা অনেক ভয়ঙ্কর ছিল। এদিকে তার প্রিমোডিয়াল বেল দেখে সবাই তো অবাক হয়ে যায়, সেই বেলের পাওয়ারটা অনেকটাই বেশি ছিল। এদিকে সব লোকজন দেখে বুঝতে পেরে যায় যে অনেক পাওয়ারফুল সেই লোকটা এবং কি তাদের পাওয়ারটা দেখে সবাই বুঝতে পেরে গিয়েছিল। সাউন্ডটা শুনে অনেকটাই কঠিন লাগছিল তার সাউন্ডটা। এদিকে গড লুশানও বুঝতে পেরে গিয়েছিল তার জন্য ওখানে একটু সমস্যা হবে ফাইট করা, কারণ সে তো একলাই। এদিকে তারা দুইটা মাস্টার, এদিকে সেই সাউন্ডটি যখন বেল থেকে বের হচ্ছিল সব জায়গা তাবা হয়ে যাচ্ছিল এবং ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল সব জায়গাটা। এদিকে সব লোকজন তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। এদিকে সেই মাস্টারের বেলের পাওয়ারটা অনেকটাই বেশি ছিল, যে আওয়াজটা যেখানে লাগছিল সেখানে পুরোটা জায়গাটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। এদিকে সেই বুড়ো মাস্টারটা আবার তখন বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো ফাইট করার জন্য? তোমাদের এদিকে পিছনে সরে যাওয়া উচিত, এখানে ফাইট করলে তোমাদেরই ক্ষতি হবে। তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এখানে অনেক বড় ভয়ঙ্কর একটি তুফান আসতে চলেছে। তুমি তোমার এনার্জি অনুমতি ইউজ করছো এই জায়গায়, তোমাদের পিছে সরে গেলেই ভালো হবে। এদিকে না হলে তোমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। তুমি শুধু খালি তোমার এনার্জি। বুড়ো মাস্টারটি তাকে এটাই বোঝানোর চেষ্টা করছিল, তোমরা তাদের সাথে ফাইট করে পারবে না, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু তারা তো কোনো কথাই শুনছিল না বুড়ো মাস্টারটির। এদিকে সেই শয়তান মাস্টারটি বলতে থাকে, বুড়া গোস্ট তুমি কোনো কিছু বলো না, তাহলে তোমারই ভালো হবে। অন্য শয়তান মাস্টারটি বলতে থাকে, ফেলো দোস্ত, চলো আমরা দুজন মিলে একসাথে গড লিউকে শেষ করে দিই, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা একসাথে মিলে গেলে তখন গড লিউকে খুব সহজে আমরা শেষ করতে পারবো। তখন সেই লোকটি রাজি হয়ে যায় সেই শয়তান মাস্টারের কথা মতো এবং কি এদিকে গড লিউ তো মোটেও খুশি হয়নি তাদের কথা শুনে। গড লিউ তখন অনেকটা রেগে যায়। সে তখন বলতে থাকে, তুমি কি সত্যি ভেবে নিয়েছো তুমি আমার সাথে ফাইট করবে? গড লিউ তখন এইভাবে কথাটা বলতে থাকে এবং কি সে মোটেও খুশি ছিল না তাদের ডিসিশনে। এদিকে আমরা গড লিউর একটি পাতা দেখতে পাই, যে সেই লোকটি খুব সহজে 2 আঙ্গুলের মাধ্যমে সেই পাতাটিকে নষ্ট করে দেয় এবং কি এর মাধ্যমে বোঝা যায় সেই লোকটি কতটা পাওয়ারফুল এবং সেই লোকটি অনেক পাওয়ারফুল হয়ে থাকে। এদিকে সেই লোকটি তখন বলতে থাকে, গড লিউকে বলতে থাকে, দেখো এখানে তো একটা সমস্যা হয়ে গিয়েছে তাই না, এবং কি এখানে তো তুফান আসতে চলেছে, তাহলে তুফানের জেলার জন্য তুমি রেডি হয়ে যাও এবং আমি তো রেডি আছি। এইসব কথা বলে সে তো অনেকটাই রেগে যায় এবং কি সেও তখন তার পাওয়ার ইউজ করার জন্য সেও তখন রেডি হয়ে যায়। এদিকে সেই লোকটি একটি ভয়ঙ্কর একটি অ্যাটাক করার জন্য রেডি হতে থাকে এবং কি সেই অ্যাটাকটা করার জন্য রেডি হয়ে যায় এবং কি সেখানে আমরা কিছু ডিভাইন পাওয়ার দেখতে পাই এবং কি সেখান থেকে একটি হোলি মার্ক অ্যাপিয়ার হয়েছিল এবং কি সেখান থেকে চলে এসেছিল এবং কি গড লিও তো এত সহজে হারাবার পাত্র ছিল না, সেও তখন এবং কি অ্যাটাক করে দেয় এবং কি সেখান থেকে যখন অ্যাটাক হচ্ছিল গড লিও অ্যাটাক করে দেয় এবং কি সেই লোকটি তখন আরো পাওয়ারফুল ইউজ করতে থাকে পাওয়ারগুলো এবং কি গড লিউ তার পাওয়ারগুলো খুবই সহজভাবে রুখে দিচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই সবাই তো অবাক হয়ে গিয়েছিল এসব পাওয়ার দেখে। এদিকে ডার্ক লর্ড দেখে পাওয়ার দেখে বলতে থাকি, এত বড় পাওয়ার আমি তো কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি, এই প্রথম দেখছি এত এরকম পাওয়ারফুল লোকজন। এদিকে গড লিউ তো সেখানে দাঁড়িয়ে সেই লোকটির মোকাবেলা করছিল এবং কি সে সেখানে দাঁড়িয়েছিল। এদিকে সবাই তো তখন অবাক হয়ে যাচ্ছিল এবং কি সোয়ার্ডসেটের মাস্টার সে তখন আরো বলতে থাকে, এই ডিভাইন পাওয়ারটি অনেক কঠিন হয়ে থাকে, আমরা বইতে পড়েছি এবং কি সে অনেকটাই পাওয়ারফুল এবং কি মোটর প্লেয়ার্সের অনেক পাওয়ারফুল একটি মাস্টার। আগেকার দিনে সে অনেক পাওয়ারফুল ছিল, অনেক ট্যালেন্টেড ছিল। এদিকে গড লিউ গুলো তার হাত থেকে বাঁচতে পারবে না, এদিকে ডিমন গড লিউ এখানে মারা যাবে। এদিকে আমরা বুঝতে পারি গড লিউকে এই মাস্টার গুলো ডিমন বলছিল এবং কি তারা তো নিজেই ডিমন হালাপ খাচ্ছ জানি কোনকার সালা মানুষের জিনিস চুরি করার জন্য হাত দিয়ে পড়ে আছে, গড লিউকে চোর বলছে খাচ্ছ জানি কোথাকার। বন্ধুরা আমি কথাগুলো মজা করে বললাম, আপনারা কিছু মনে করবেন না। এদিকে গড লুশান তো অনেকটাই রেগে গিয়েছিল, সে বলতে থাকে তোমরা অনেক কিছু করে নিয়েছো, এখন যা কিছু করার আমাকেই করতে হবে। এদিকে গড লুশান তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, সে তখন ফরমেশন বানিয়ে সে অ্যাটাক করতে থাকে। সে তখন এবার কঠিন পাওয়ারফুল অ্যাটাক করে দেয় এবং কি সেই লোকটিকে সেখান থেকে এবং কি বাইরে ফেলে দেয় এবং কি অনেক দূরে ফিরে দেয়, তাকে অ্যাটাক করে। অ্যাটাকটা খুবই ভয়ঙ্কর ছিল। অন্যদিকে আরো একটা শয়তান মাস্টার ছিল, সেও তখন তার পাওয়ার ইউজ করতে থাকে এবং কি সেও তখন দুজনে মিলে তখন তারা পাওয়ার ইউজ করতে থাকে এবং কি গড লিউর উপরে তখন অ্যাটাক করে দেয় এবং কি তাদের পাওয়ারটা অনেক ভয়ঙ্কর ছিল, কারণ দুজনের পাওয়ার এক জায়গা হয়ে গেছিল। এদিকে গড লিউ তো তাদের পাওয়ারটা সহ্য করছিল খুব সহজভাবে এবং কি সেই দ্বিতীয় মাস্টারটি তখন আরো কঠিন ভাবে অ্যাটাক করে দেয় গড লিউর উপরে। এদিকে গড লিউ তো খুব সুন্দরভাবে সে জায়গায় দাঁড়িয়েছিল এবং কি সবকিছু সহ্য করার চেষ্টা করছিল। এদিকে গড লিউ তো অনেকটাই রেগে যায় এবং কি সে কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না এবং সে তো তার কোনো পাওয়ারই এখনো ভালো মতো ইউজ করেনি, পাওয়ারফুল অ্যাটাক গুলো ইউজই করেনি। এদিকে সেই শয়তান মাস্টারটা বলতে থাকে, তুমি এখানে বাঁচতে পারবে না, আমার মাস্টার চলে আসলে তোমাকে খুব সহজে শেষ করে দিবি। এদিকে গড লিউ সেখানে দাঁড়িয়ে ছিল। এদিকে শিহাও তো সামনের দিকে এসে দাঁড়িয়ে পড়ে, সে তো ভয় পাচ্ছিল। এদিকে আইসল্যান্ডের মাস্টার সে তখন বলতে থাকে, গড আপনি কি ঠিক আছে?
আছেন, আপনাদের খুবই চিন্তা হচ্ছে। যখন দুনো সাইড থেকে বেশি প্রেশার পড়ছিল তখন গড লিভার সহ্য করতে পারছিল না, তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, সামান্য পাওয়ার ইউজ করতে থাকে তার, এবং কি ডিভাইন এসেন্সের পাওয়ার দেখানো হয় সেই জায়গায়, এবং কি টাইম অ্যান্ড স্পেসের পাওয়ারও দেখানো হয় সেই জায়গায়। গড লুশান যখন সেখান থেকে বের হয়ে যখন সে একটা পাম অ্যাটাক করে, এবং কি পামের অ্যাটাকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা তখন সবাই তখন পিছন দিকে সরে যায়, তারা তখন ইনজুট হয়ে যায়, এবং কি তখন বুঝতে পারছেন কি হতে পারে, এবং কি শয়তান মাস্টারের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এদিকে গড লিউ তখন তার পাওয়ার শু করতে থাকে, এবং কি সব পাওয়ার সে তখন তার এনার্জিগুলো অ্যাবজর্ব করতে থাকে তার শরীরের ভিতরে, এবং কি তার পাওয়ার দেখে অবাক হয়ে যায়। গড লিউর ফাইট ফ্যান্টাসির ওয়ার্ল্ডও দেখানো হয় সেই জায়গায়, এবং গড লুশনের বিলো গড টিউ সেই জায়গায় চলে আসে, এবং কি তার পাওয়ার এতটাই বেশি ছিল যে বলার বাইরে, এবং কি সেই জায়গায় তার ডোমিনেটিং এনার্জি সব জায়গায় ফেলে যায়। সবাই দেখে তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, তারা সবাই কল্পনাও করতে পারছিল না পাওয়ারটা এত ভয়ঙ্কর হতে পারে। তার এনার্জি যখন ছড়িয়ে যায় এবং কি সে তো অনেকটা রেগে যায়, তখন তার বিলো লিপ দিয়ে এক এক করে এমন ভাবে অ্যাটাক করে দেয় যা কল্পনা করারও বাইরে ছিল, কেউ বুঝতেও পারে না কখন তাদের উপরে অ্যাটাক হয়ে গিয়েছে। এবং কি সে মাস্টার দুটো তো ইনজুর্ড হয়ে গিয়েছিল, তারা অনেকটাই ভয় পেয়ে গেছিল। এদিকে তার চালাতো সেখান থেকে পালিয়ে যেতে থাকে, এবং কি এদিকে তারা বুঝতে পেরে গেছিল এখানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে, এবং কি গড লিউর অ্যাটাকের কারণে সেই শয়তান মাস্টারের বেল দুটো এবং কি সেখান তো নষ্ট হয়ে পড়েছিল, এবং কি গড লিউ তো অনেকটা রেগে গিয়েছিল। এদিকে তার বেল দুটো সেখানে দেখে, এবং কি শয়তান মাস্টার বলতে থাকে, তাওস ফ্রেন্ড আপনি কি ঠিক আছেন, আপনি কোথায় গিয়েছেন, আপনার কি কিছু হয়েছে নাকি? এবং কি সেই মাস্টারটা অনেক ভয় পেয়ে গিয়েছিল, এবং কি গড লিউ তো আরো রেগে গিয়েছিল। সে তো তখন তার উপরেও সুন্দরভাবে একটি অ্যাটাক করে দেয়। অ্যাটাকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বলা বাইরে, একটা পাম অ্যাটাক করে দেয়, তাকে তো ইচ্ছা মতো ধুলাই করতে থাকে সেই জায়গায়। এদিকে গড লিউ তো অনেকটাই রেগে গিয়েছিল, এদিকে গড লিউ তো তাদেরকে এত সহজে ছাড়বে না, কারণ তাকে অনেক বিরক্ত করেছে তারা। এদিকে গড লিউ তখন তার ডিভাইন ফিনিক্স বের করে নেয়, এবং কি তার এনার্জি থেকে ডিভাইন ফিনিক্স যখন বের হয়, ডিভাইন ফিনিক্স দেখে তারা তো অনেকটাই ভয় পেয়ে যায়, তখন সে মাস্টারের উপরে অ্যাটাক করে দেয়। সেই মাস্টারটা তখন নিজের জান দিয়ে চেষ্টা করছিল কিভাবে করে তার নিজের জানটাকে বাঁচানো যায়, পুরোপুরি চেষ্টা করছিল, কিন্তু সে তো কোনো মতেই সেই এনার্জি গুলোকে থামাতে পারছিল না, কারণ সেই এনার্জি গুলো অনেক ভয়ঙ্কর ছিল। এদিকে আমরা দেখতে পাই সেই লোকটি তখন একটি দেওয়ালের ভিতরে গিয়ে সেই মাস্টারটি ওয়ালের লোকে গিয়ে বাড়ি খেয়ে পড়ে যায়। এদিকে দ্বিতীয় মাস্টারটি যে ছিল শয়তান মাস্টার, সেই মাস্টারটি তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। মোটর মাস্টার সে বুঝতে পেরে গিয়েছিল গড লিউশন অনেকটাই রেগে গিয়েছে, তার পাওয়ার কতটা টেরিফাইং এবং কি কতটা ভয়ঙ্কর। অন্যদিকে আমরা দেখতে পাই সেই লোকটি ওয়ালের সাথে গিয়ে বাড়ি খায়, এবং কি এদিকে গড লিউ তো সে তখন বলতে থাকে, তোমরা যত যুদ্ধ করে শুরু করে দিয়েছো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমিও যুদ্ধ করতে চাই, আমিও যুদ্ধ করে দেখতে চাই তোমরা কি করতে পারো আমার। এবং কি গড লিউ তখন তার একটি গড লুশন তখন তার পাওয়ারফুল অ্যাটাক রেডি করতে থাকে। এদিকে সে তো তার পিছনে তখন বড় একটি রিং চলে আসে, এবং কি সে তখন কুফ্যাং টেকনিক তার তখন ইউজ করতে থাকে, এবং কি তার টেকনিকটা অনেক ভয়ঙ্কর লাগছিল, এবং কি সে তখন তার পাওয়ার ইউজ করে দেয়, কুফ্যাং টেকনিক ইউজ করে দেয় তার উপরে। এদিকে সেই মাস্টারটা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, সে বুঝতে পেরে গিয়েছিল গড লুশনকে আমি অনেক রাগিয়ে দিয়েছি, এখন তার মোকাবেলা করতে হবে, এবং কি সে তখন তার নিজের জীবন দিয়ে চেষ্টা করছিল এই টেকনিককে কোনো মতো থামানোর জন্য। সে তখন তার পুরো পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায় সেই টেকনিকটি কোনো মতো থামানোর জন্য, কিন্তু সেই টেকনিকটি এক সেকেন্ডও টিকতে পারে না, এবং কি গড লুশনের সামনে, এবং কি গড লুশনের তো পিছনে বড় একটি রিং চলে আসে, এবং কি সেই মাস্টারের শয়তান মাস্টারের বেলটি তখন বেলের পাওয়ারটি তখন গড লুশন তখন তার কন্ট্রোলে নিয়ে নেয়, এবং কি সেই পাওয়ারটি সে তখন খুব সহজে কন্ট্রোল করে ফেলে, এবং কি সেই পাওয়ার এদিকে গড লুশন তখন সেই বেলের পাওয়ারটি ইউজ করতে থাকে, এবং কি সেই বেলের যত পাওয়ার ছিল সে তখন একখানে করতে থাকে একটি বলের মাধ্যমে, সে তখন সেটিকে একখানে করতে থাকে। এদিকে সেই বলের পাওয়ারটি একখানে করে, এবং কি গড লুশন তখন সেই পাওয়ারটি ডিস্ট্রয় করে দিবে বলে ভাবতে থাকে, এবং কি সেই বেলের সব পাওয়ার একখানে করে সেই পাওয়ারটি সে তখন ডিস্ট্রয় করে দেয়। এদিকে তখন সেই দুটি মাস্টারকে দেখানো হয়, সেই সুপ্রিম দুটি মাস্টারকে দেখানো হয়। এদিকে গড লুশন তো তখন সেই দুটি মাস্টারকে এবং কি তার পাওয়ারের মাধ্যমে সে তাদেরকে দুজনকে একখানে করে নিয়ে এসে ধরে নেয়, এবং কি তাদের উপরে অনেক প্রেশার দিতে থাকে, এবং কি তাদেরকে সেখানে বন্দি করে নেয়। গড লুশন তখন তাদের দুজনকে ধরে ইচ্ছা মতো প্রেশান করছিল, এবং কি টর্চার করছিল, খুব জুলুম ভাবে টর্চার করছিল তাদেরকে, কারণ সে তো অনেকটাই রেগে গিয়েছিল। তারা কল্পনা করতে পারছিল না এতটা কষ্টের সম্মুখীন হতে হবে তাদেরকে। এদিকে আমরা দেখতে পাই শাওশোয়ানও সেই জায়গা ছিল, সে তো দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সেই জায়গায় সে। এদিকে তারা সবাই অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই শিয়াও তো সেই জায়গায় দাঁড়িয়েছিল, এবং কি দাঁড়িয়ে ধীরে খুব সুন্দর তারা এইসব জিনিস দেখছিল। এদিকে ক্লাউডের ভিতর থেকে আকাশ থেকে তখন একটা লেটার চলে আসে, এবং কি গড লিউ তখন সেই লেটারটাকে খুব সুন্দরভাবে দেখতে থাকে, এবং কি সে দেখে কোনো কিছুই বলতে পারছিল না, এবং কি সেই লেখাগুলো কোনো কিছু বোঝা যাচ্ছিল না, আমরা কোনো কিছু দেখতে পারছিলাম না, এবং কি আমরা আগামীতে দেখতে পারবো কি হয় সেই লেটারের ভিতরে কি ছিল।
এদিকে গড লিউ বলতে থাকে তাকে আমাকে ছেড়ে দিতে হবে, যে করে হোক না কেন এখন আমাকে এখান থেকে যেতে হবে। এদিকে তখন এনার্জি ইউজ করে তখন শয়তান দুইটি মাস্টারকে ছেড়ে দেয় এবং কি তখন তার পাওয়ার ইউজ করে তাদেরকে ছেড়ে দেয় এবং কি তারা তখন খুবই রিল্যাক্স ফিল করছিল নিজেকে। তারা তখন আরো ভাবতে থাকে আর কিছুক্ষণ আমাদের এইভাবে আটকিয়ে রাখলে তাহলে আমরা মারাই যেতাম এবং কি গড লিউ প্রথমে তার পাওয়ার ইউজ করছিল না, সে তো পরে রেগে গিয়ে তার পাওয়ার ইউজ করা শুরু করে দিয়েছিল। এদিকে গড লিউ সে তখন সেই জায়গায় দাঁড়িয়ে সে তখন বলতে থাকে দেখো এখানে যুদ্ধ যত শেষ হয়ে গেছে তাহলে তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি এবং কি এখানে তোমরা যত যুদ্ধ শেষ কোনো পুরোপুরি হয়নি এবং কি তোমরা তোমাদের বর্ডারে চলে যাও, গিয়ে তোমরা কিছুটা হলে চেঞ্জ করে নিয়ে আসবে সবকিছু। এদিকে কি বলতে চাইছে আমরা কোনো কিছু বুঝতে পারলাম না এবং কি আমরা আগামীতে সবকিছু বুঝতে পারবো, না হলে আমি তোমাদের কি অবস্থা করব তোমরা নিজেরাও বুঝতে পারছো না আমি তোমাদের কি অবস্থা করতে পারি। এদিকে গড লুশান তখন তার কিছু লিভ পাঠিয়ে দেয় এবং কি শিহাওয়ের কাছে তখন শিহাওকে সেখান থেকে তখন আস্তে আস্তে নিয়ে চলে আসতে থাকে। এদিকে গড লিউয়ের কাছে তখন শিহাও তখন সেখানে এসে তখন তার কাছে আস্তে আস্তে সেখানে তখন দাঁড়িয়ে যায় শিহাও। এদিকে গড লিউ তখন শিহাওকে তার কাছে নিয়ে তখন সে তখন বলতে থাকে শিহাও হচ্ছে গিয়ে আমার ছাত্র, যদি আজকের পরে থেকে শিহাওকে কেউ যদি জ্বালাতন করার চেষ্টা করে, কেউ তো তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তার রাস্তায় আসার চেষ্টা করে, তাহলে সে যেন ভাবতে থাকে সে যেন আমার সাথে দুশ্মনী মন নিচ্ছে, তাকে আমি নগদে শেষ করে দিব, তার পুরো ক্ল্যানকে আমি ডিস্ট্রয় করে দিব। শিহাওর রাস্তায় কেউ আসার চেষ্টা করবে না, আমি পুরোপুরি যুদ্ধ ঘোষণা করে দেবো তাদের সঙ্গে। এদিকে গড লিউর কথা শুনে এদিকে দুটি সুপ্রিম বিং ছিল, তারা সুপ্রিম বিং তারা ভয় পেয়ে যায়, তখন তারা মাথা নাড়িয়ে তারা হওয়া বলে দেয়, তখন তারা বলতে থাকে তারা তাদের রাস্তায় কখনো আসবে না। এদিকে গড লিউ তখন তারা বলতে থাকে গড লিউ তখন আরো বলতে থাকে মোটর ক্ল্যান হোক একে যে কোনো ক্ল্যান হোক না কেন, যদি ছোট হোক বা বড় হোক আমি কাউকে মানবো না। শিহার যদি কেউ হাত লাগানোর চেষ্টা করে তার শরীরে, যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি নিজে গিয়ে তার পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিব এবং কি তাকে আমি নিজে খতম করে দেবো, শেষ করে দেবো। আমার হাতে কেউ তারা পালিয়ে বাঁচতে পারবে না। আমি সবাইকে ডিক্লেয়ার করে দিচ্ছি তোমরা কেউ আমার শিহার রাস্তা আসার চেষ্টা করবে না। শিহার রাস্তা যদি কেউ তুমি আসার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য কারোরই ভালো হবে না। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিওর কথাগুলোকে ডিটেলসে সবকিছু বলবো নাকি শর্টকাটে বলবো তোমরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা ডিটেলসে বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং অনেক বড় হয়ে যায়। বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা তোমাদের কোনো পছন্দের এনিমি থাকলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। বন্ধুরা আমি চেষ্টা করব তোমাদের পছন্দের এনিমিগুলো ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।